আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মেজর ডালিম শেখ মুজিব হত্যাকাণ্ডের নায়ক অথবা খলনায়ক যাই বলেন না কেন, তিনি হঠাৎ করে গতকাল রোববার লাইভে এসে কথা বলেন সাংবাদিক ইলিয়াসের সাথে। এতদিন মেজর ডালিম কোথায় ছিলেন, বেঁচে আছেন না মরে গেছেন, এগুলো মোটামুটি মানুষ জানতই না। এখন তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং জিয়াউর রহমান নিয়েও কথা বলেছেন তিনি। এখন তিনি কি বলছেন? তিনি বলছেন যে ৭ দফা যখন চুক্তি হয় ভারতের সাথে, তখন এই চুক্তির বিষয়বস্তু কারণে হঠাৎ করে তৎকালীন প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে যান এবং তিনি পরে বলেন যে আমরা তো দেশ বিক্রি করে দিলাম, ভারতের অঙ্গরাজ্য হয়ে গেলাম, কারণ ওই চুক্তিতে যা ছিল সেটা হলো যে স্বাধীনতার পর ভারত আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করবে। এবং তিনি এটা বলতে চেয়েছেন যে মুজিব হচ্ছেন ভারতের দালাল এবং মুজিবের কারণে এইসব হচ্ছে। এবং তারা একটা শপথ নেন, একটা সংগঠন দাঁড় করান, সেটা হলো স্বাধীনতার পর তারা এই নীতি আর রাখবেন না, দেশের প্রয়োজনে তারা দাঁড়াবেন, ভারত থেকে বেরিয়ে আসবেন। এবং এই প্রস্তাব তারা জিয়াকে দেন। জিয়া তখন তাদের সিনিয়র ছিলেন এবং জিয়া সবকিছু পরে জেনে তিনি তাদের অ্যাগ্রি করেন এবং তারা বলেন যে আপনি শপথ করেন, এবং তারা কোরআনে হাত দিয়ে তিনি শপথ করেন। কিন্তু মেজর ডালিমের ভাষায় জিয়া পরে তিনি তার শপথ থেকে সরে যান এবং ক্ষমতা টিকিয়ে রাখতে ৪,০০০ সেনাকে হত্যা করেন। তখন মেজর ডালিম ছিলেন চীনের রাষ্ট্রদূত এবং জিয়াউর রহমান যখন চীনে যান সফরে, তখন তার সফর সঙ্গে ছিলেন মেজর ডালিমের বাবাও। মেজর ডালিমের বাবা তখন মন্ত্রী ছিলেন এবং সেখানে জিয়া তাকে একটা প্রস্তাব দেন। তিনি বলেন যে অতীতে কি হয়েছে সব ভুলে যাও, নতুনভাবে শুরু করি আমরা। কিন্তু মেজর ডালিম তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে এই সেনা সদস্য যাদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্তের উপর পা দিয়ে, রক্তের সাথে বেইমানি করে আমি আপনার সাথে থাকতে পারবো না। ডালিম অস্বীকৃতি জানান। তো এখন জিয়াউর রহমান তিনি সেক্টর কমান্ডার ছিলেন, পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আসেন। রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ৪,০০০ সেনা হত্যা করেন, যাদের অনেকে মুক্তিযোদ্ধাও ছিলেন। তো রাজনীতি যে কি ভয়াবহ! অথচ এই জিয়াই বলছেন, এই মেজর ডালিমই বলছেন যে জিয়া এমনিতে সৎ ছিলেন, কিন্তু ক্ষমতার জন্য তিনি ঘাতক হয়ে যান। এবং এর আগে তিনি বলছিলেন যে জিয়া যখন শপথ বাক্য পাঠ করেন, তিনি বলছিলেন যে তিনি তাদের সাথে থাকবেন কি থাকবেন না, কিভাবে থাকবেন। এবং তিনি ভালো বাংলা বলতে পারতেন না, কারণ তার বেড়ে ওঠা এগুলো হচ্ছে পাকিস্তানে। তো তারা বলছিলেন যে এগুলো সমস্যা হবে না, আমরা আসছি, আপনি শুধু আমাদের সাথে থাকবেন, আপনি সিনিয়র অফিসার, এজ এ সিনিয়র অফিসার আপনি থাকবেন। এবং জিয়া তাদের সাথে তখন একাত্মতা পোষণ করেন এবং শপথ পাঠ করেন। এখন দেখা যায় তিনি শুধু আওয়ামী লীগ বিরোধী নয়, এখন দেখা যাচ্ছে তিনি বিএনপি বিরোধী। এবং এইটা বুঝতে পেরে উপস্থাপক ইলিয়াস অনুরোধ করেন বিশেষ করে তারেক জিয়া এবং খালেদা জিয়াকে যে মেজর ডালিমকে মেনে নিতে, অর্থাৎ তিনি যাতে দেশে ফিরতে পারেন, তিনি যাতে আবার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু আমার ধারণা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কেউই তাকে বিশ্বাস করবে না বা করছে না। কারণ তার যে অতীত রেকর্ড, ইতিহাস, দেখা যায় কেউ তাকে বিশ্বাস করবে না বা করতে পারবে না। এখন তার যে ইতিহাস, বিভিন্নজন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটা বিশ্লেষণ করতে পারেন। যারা আওয়ামী লীগার তারা তাকে খলনায়ক, তাকে বেঈমান হিসাবে ট্রিট করেন। আবার আওয়ামী লীগ বিরোধী যারা, তাদের কাছে হয়তো তিনি হিরো।
কিন্তু বাংলাদেশের বড় যে রাজনৈতিক দুটি দল বিএনপি, আওয়ামী লীগ, কেউই তাকে হিরো হিসেবে মানে না বা মানবে না বলে আমার ধারণা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।